দুই চোখে আলো নেই, তবুও স্বপ্ন দেখতে জানে সিমি আর সোহানা। অন্য শিশুদের মতো স্কুলে যাওয়া, খেলাধুলা করা আর নিজের চোখে পৃথিবী দেখার আকাঙ্ক্ষা তাদেরও আছে। কিন্তু দারিদ্র্য আর দৃষ্টিহীনতা তাদের শৈশব আটকে দিয়েছে চার দেয়ালের অন্ধকারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের দুই বোন 18 বছরের সিমি আক্তার ও 6 বছরের সোহানা আক্তার জন্ম থেকেই দৃষ্টিহীন। ছোটবেলা থেকেই তারা পৃথিবীকে অনুভব করে শুধু শব্দ আর স্পর্শের মাধ্যমে। সমবয়সীরা যখন মাঠে খেলাধুলা করে, স্কুলে যায়, বই পড়ে, তখন তারা শুধু সেই শব্দ শুনে অনুভব করে, কিন্তু পারে না সেসব সুবিধা উপভোগ করতে। আমার সঙ্গে সাথীরা তো স্কুলে যায়, লেখাপড়া করে, আমাকেও স্কুলে যেতে ইচ্ছা করে, লেখাপড়া করতে ইচ্ছা করে। আমি দৃষ্টিহীনের কারণে স্কুলে যেতে পারি না। আমার পড়ালেখার ইচ্ছা ছিল, খেলাধুলারও ইচ্ছা ছিল। তারা যে চিৎকার করে আমি শুনি, কিন্তু আমি যেতে পারি না। 2019 সালে চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় হার্ট অ্যাটাকে মারা যান তাদের বাবা। এরপর মা আসমা বেগম চা বাগানে কাজ করে 4 মেয়েকে নিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। সিমি সোহানা চোখে দেখে না, তারা তো জন্মগতই অন্ধ। তারপরে তার আব্বু 2019 সালে মারা গেছে। আমি বাগানে কাজ করি, এক চা শ্রমিকের 185 টাকা মজুরি আমার। একজন প্রতিবন্ধী ভাতা পেলেও অন্যজনকে দ্রুত ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয়জন যদি কোনো ভাতার আওতায় না আসে থাকে, তাহলে সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আমাদের সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গল যোগাযোগ করলে আমরা তাকে সুবর্ণ নাগরিক কার্ডের ব্যবস্থা করে দেব। চিকিৎসার অভাবে দুই বোনের চোখের আলো ফেরানোর চেষ্টা থেমে আছে। পরিবারের আশা, সরকারি বেসরকারি সহায়তায় হয়তো একদিন তাদের অন্ধকার জীবনেও আলো ফিরবে। এখন তাদের অপেক্ষা মানবিক সহযোগিতার। সাদিয়া আক্তার, টাইমস টুডে।